নতুনের জন্য বলি টাকা না, ওরা ছাত্র মানুষ থাকতে পারে, ইনকাম নাই। আধা পট করে 10 রকমের চাল আছে, আধা পট করে আমি কিনি, তাহলে তো 5 কেজি হয়ে গেল। 20 করে রোদের মধ্যে দিয়া আমি একটু একটু দেবো, আগে একটু একটু দেবো। এ হচ্ছে কি উড়াল কবুতরের খাবার? হ্যাঁ, ওরাল কবুতরের খাবার। এই যে মিক্সটা দেয় কাকায়, এটা আর কি পেট ভরে তো দেন না, এটা দেন চিরা খাবার না? নাহিদ বের, এটা এখানে নাহিদ বেরও আর কি ঘরের কবুতর, ঘরের বাচ্চা ওনার। আসসালামু আলাইকুম। আমরা মাহবুব কাকার বাসায় কিছু গুরুত্বপূর্ণ আলাপের জন্য আসছি। আমার ইদানিং অনেকে মেসেজ দিতেছেন, কল করে বলতেছেন অনেক অনেক কথা। আসলে ভাই আমি তো আর অত বড় অবস্থা না, অত বড় পালাইও না, তো একজন বড় ওস্তাদের কাছে আসলাম, মুরব্বী। ওনার কাছ থেকে, ওনার মুখ থেকে আজকে আমরা কিছু টিপস আপনাদের মধ্যে শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা এই ভিডিওটা সকলে শেয়ার করবেন, কারণ যারা নতুন আছে তাদের জন্য এই ভিডিওটা মূলত করা। অনেকে কবুতর সম্পর্কে অনেক আর কি অভিজ্ঞতা রাখে, কিন্তু অনেক অনেক খাবারের ব্যাপার অভিজ্ঞতা নাই, অনেক অনেক ধরনের অনেক কিছু নেই আর কি। আসলে জানার কোনো শেষ নেই নাকি কাকা? জানার কোনো শেষ নাই। তো কাকা হইতেছে একজন সিনিয়র পারসন, ওনার কাছ থেকে আমরা যেসব তথ্যগুলা, যেসব টিপসগুলো আমি আপনাদের দিব ইনশাল্লাহ, আশা করতেছি এগুলো খুব কার্যকরী হবে। আপনারা সকলে এই ভিডিওটা শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে। তো প্রথম প্রশ্ন কাকা, যারা কবুতর উড়ায়, বর্তমান অনেকে কবুতর উড়িতে চাইতেছে, উঠতেছে না। অনেক কবুতর আপনার মুস্তিতে আছে, অনেক কবুতরের আর কি উড়ে নিজ দিয়ে উড়ে আবে যায় না। সবাই তো চায় কবুতর গুলো একটু উপরে উঠে যায় নাকি? সবার একটি সবার একটা চাওয়া আছে, কিভাবে কবুতর উপরে উঠবে, কি কি পরিচর্যা করলে হইব, এটা একটু বলেন আপনি। প্রথম শুরু করতে হবে একদম সিজনের আগে দিয়ে। হ্যাঁ, এটা থেকে শুরু। হ্যাঁ, এটা শুরু আগে ভাদ্র মাসে হয়তো 10 তারিখ বা 5 তারিখে কবুতর রোদ দিয়ে খাওয়াইতে হবে, রোদ কাটতে রোদ কাঁপবে, কবুতর পাকবে না, ঠিক হবে। তারপরে কবুতর শরীরে যে পানিটা থাকে 3 মাস আমার যে এগুলো ক্লিয়ার করতে হবে। তারপরে ওই সময় ভাদ্র মাসেতে 2 মিনিট 3 মিনিট করে একটু খুঁচা দেওয়া মানে শরীরে পানিটা পাতলা করতে হবে কবুতর। তারপরে আস্তে আস্তে কবুতর 10-15 মিনিট উড়ার পরে কবুতর এখন হাঁপায়, ঠিক না? এখন হাঁপাইলে আমরা অনেক কিছু অনেকে দিই, অনেকে শব্দ না লাগে, একটু চিরিটা দেয়, একটু তার মিষ্টি দেয়, খালি পেটে মারতে হবে। খালি পেটে ভরা পেটে সব দিন না, একটু চিরিটা দিল, হ্যাঁ, আর একটু তাল মিষ্টি দিল, খালি পেটে দিয়া পানি খাওয়াইবা আর উড়াইবো। আচ্ছা কাকা, ধরেন 1 লিটারের রেশিওটা আপনি দেখাবেন কত রুপি দেব? 1 লিটার যদি 1 লিটারে একটু দিলেই হবে। আচ্ছা, এটা কি সব জন্য সেম পরিমাণ? সব জন্য দিয়া একই পরিমাণ? হ্যাঁ, সব জন্য একটু দিয়ে দিল। আচ্ছা আচ্ছা, পরে দিয়ে ভিজা রাখলো। আচ্ছা আচ্ছা, আজকে ভিজালো, কালকে দুপুরে খাওয়াইলো। রাত্রে ভিজায়া? হ্যাঁ, কালকে এইটা খালি পেটে মাইরা আর ভিতরে যা জামা আছে কিলা করতে বা ঠান্ডা করতে। কয়দিন খাইতে হবে এটা? এটা 3 দিন 4 দিন। 3-4 দিন। হ্যাঁ, আচ্ছা, এটা যদি না হয়, আচ্ছা আচ্ছা, এটা না হইলে এটা যদি হাঁপানি কমতেছে না, কবুতর ফ্রাইতেছে না, দম বাড়াইতেছে না, হ্যাঁ, এটা কিন্তু ভাদ্র মাসে পর দেওয়া শুরু হবে। কবুতর যেসব 10-15-20 মিনিট ওইটা খাওয়াইলে আস্তে আস্তে দম বাড়ে। এটার লোক আবার কারণ আছে, এটার মধ্যে সালসা আছে, কালা পানি বলে আর কি। যে কোনো বড় ভাইতে লইল, নতুনটা আর কি, নতুনটা নিজেরা বানাইতে পারে না, কিন্তু বড় ভাই আছে, মুরব্বী আছে, ওপরে চা নিল, আমার একটু হজমের লেগে একটু কালা পানি দেয়, দিবে, সবাই দিবে। জিজ্ঞাসা করলে ওরা টিপ দেয়, অনেকে শেয়ার করে কিভাবে কালা পানি করে, কিন্তু মুরব্বী মানতেই আর ফেসবুকে অনেক কিছু ছাড়ে, শিখা হয় না, যা দেখতেই কাকা কেমতে খাওয়ায় বা আসলে একটা ব্যাপার কি, বড় ভাই কেমতে খাওয়ায়। আমরা যদি একটা জিনিস আপনাদের বানায় দেখাই, কথার কথা যদি একটা কালাপানি বানায় দেখাই, কিন্তু পরিপূর্ণটা কিন্তু ফেসবুকে বোঝানো যাবে না। আমি কয় লিটার পানি দিয়ে ভিজালাম না, ওটা পরে আসি ওটা। আচ্ছা, এখন শব্দ না তো কাজ হইলো না, ঠিক আছে। এখন কি করুন, অ্যালোভেরা নিয়ে আসো। অ্যালোভেরা শরবত যদি খাই, তবে আমিও দিই, দেখাবনি। আচ্ছা আচ্ছা, ওটা 1 লিটারে 2 ইঞ্চি কাটুক, কাইটা সাদা অংশটা পানির মধ্যে ভিজা রাখুন, কষলামো না কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিজা রাখো, ঠিক ওটা 3 দিন খাওয়াবো খালি পেট, ওইভাবে। এটা কি আপনি কোন টাইমে খাওয়াই দেবো? এইটা আকানি কমে বলে এটা কি দুপুরে খাওয়াবো নাকি খাবারের শেষে? আগে খালি পেটে তো কাহিনী করতে। আচ্ছা আচ্ছা, সকালে 1টার দিকে 8টা দিয়া। আচ্ছা আচ্ছা, মানে এটা জাস্ট
উড়া ধরার লেগা খাওয়াটা পরে, আচ্ছা আচ্ছা আচ্ছা। শীত খাওয়ানো মুখ খাওয়ানো এগুলো পরে, এইগুলা খালি কি কবুতরের ভিতর ঠান্ডা হয়ে যায়? ঠান্ডা হয়ে লেগা কবুতরটা একটু ফ্লাই আচ্ছা আচ্ছা করবার লেগা ফ্লাই ভালো মস্তি মানে মস্তিটা নর নর কবুতর যা পর্যন্ত বুবা নাই ও চুপচাপ নাই ও দাও আমার কবুতর সব চুপচাপ হয়ে যাও একটা ডাক্তার এখন চুপচাপ আছে। আগে ডাক্তার আগে ডাক্তার ফাটা আলাই আগে ফাটা গলা। হ্যাঁ এখন এই এরবেলা কাজ হইল না, আর কি করতে গো কাটিলা কাপিলা গান কাটিলা কাটিলা ওই 1 লিটার পানি একটু হাতে ভেজা রাখো, ওই ওটা একই স্টাইলে খাওয়াইতে সেম প্রসেস। আর কিন্তু সালসা যাতে হোক নতুন মানুষরা সালসা বানাইতে পারে না, সালসা দিতে হবে অনিবার্য। সালসা দিতে হবে হজমের লাগা, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে খাওয়াটা দেবো হুম হুম। ওটা তাড়াতাড়ি ঢুকবো, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি ক্ষুধা লাগবো, হ্যাঁ খাইতে চাইবো খালি। খেতে যাবো। হুম তারপরে আর কি এটা পরে যদি যদি না হয় হুম। তাহলে এই আপেল বিনাগার আইনা মাছটি মানে হাঁপানি কমাইতে হবো। অ্যাপেল ভিনেগার। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এটা আনতে হবো, এটা এবার আমি 4টা পদ দেখাইলাম, একটা পরে একটা। একটা পরে একটা। একটা না হলে মস্তি কমাইতে হবো, হুম মস্তি কমাইতে হইলে ঠান্ডা করতে হবো, এই যেরকম মস্তিটা হয় মস্তিটা হইলে কবুতর উঠবো না। আচ্ছা আচ্ছা। ভাদ্র মাস শেষ হওয়ার পরে ভাদ্র আশ্বিন কার্তিক মাসে তো কবুতর উড়া ধরে, ঠিক আছে? এই 2টা মাস খেলে কবুতর উড়াবো 10 মিনিট 5 মিনিট 8 মিনিট আচ্ছা। কবুতর হাঁপানিটা কমবো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, হুম। বছরে 12টা মাস, হ্যাঁ। এই 12 মাসে কবুতর উড়ানোর জন্য প্রযোজ্য বা সময় কোন কোন মাসগুলো বেটার? এখন অনেকে আছে অ্যাডভান্স, এখন আমরা ভাদ্র মাসে কবুতর ছাড়ি 4-5 তারিখে কবুতর ছাড়ি রোদ খাওয়াবার লেগা, হুম 1 মাস এমনি রাখি, বৈশা থাকে শুধু। আমি তো পয়সা থাকবো ওই কত 15 দিন পরে ছোট করে একটা খুঁজে দিলাম 1 মিনিট উঠলো হুম। বডিটা কমাবার লেগা। 1 লাখ যাও 1 মাসে আমি এই ভাদ্র মাসে 5 তারিখের থেকে আমি ভাদ্র মাসে 30 তারিখ পর্যন্ত আমি কিচ্ছুই দেবো না। চুপচাপ থাকবো। হ্যাঁ ওই ওরা মুক্তি করে যা করে শরীর কমা হুম বডি কমাবে। বডি কমা, আমি এইগুলো দেবো, কাটিলাও দেবো না, এরাবেলাও দেবো না, দেবো না, সবজি দেওয়া দেবো না, সাধারণ কিচ্ছু পানি? দেবো না, সাধারণ পানি এই সালটা দেবো আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্ষুদা বাড়ার লেগে। শুধু ক্ষুধা ক্ষুধা। হ্যাঁ এই যে 1 মাসে এমনি রাখো আমি, আচ্ছা আচ্ছা। এর মধ্যে কানিপর থাকে, কানিপরে কবুতরটা উড়ান ধরে, এই যে 1 মাসের মধ্যে কমপ্লিট হবো। তো কবুতর সব সেট হইলো, ধরেন আপনি যে প্রসেসিংটা বললেন হ্যাঁ। এটার পরে সেট তারপরে হইলো। আইলা ভাদ্র আশ্বিন মাস, আসেন না। আশ্বিন মাসে 20 তারিখটা আমি দম করা সরা করাবো 10 মিনিট 20 মিনিট 15 মিনিট আধা নিজে নিজে ঘন্টা। উড়াবেন? হ্যাঁ ওরামো বয়বো। আশ্বিন মাস গেল, আশ্বিন মাসে টিপস গুলা শুরু করবো। আচ্ছা আচ্ছা আশ্বিন মাসে ঠিক 15 তারিখের থেকে, আশ্বিন মাস বাংলা আশ্বিন মাস, আমি ইংলিশ বুঝি না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আশ্বিন মাসে 15 তারিখ থেকে আমি যেগুলো সব দইনা এরেবেলা কাটিলা বিনাগার একটা না হইলে আরেকটা, এই আশ্বিন মাসে 15 তারিখ থেকে আমি শুরু করি, আমি শুরু করি। দিতেই থাকবো আর কি, দিতেই থাকতে হবে। রানিং করতে করার জন্য। আমি কিন্তু খাবারের কথা বলি নাই, কিন্তু আমি পানির কথা বলবো। আচ্ছা আচ্ছা এবার খাবারটা একটু বলেন। আচ্ছা আগে ওরা ধরুক হুম হুম। কবুতর উড়াইতে হইলে কে কি জানি না, আমি কবুতরে চাল দিই, আমি 40 কবুতরে 1 ফুট চাল দিই। এটা তো আমি দেখি আপনি চাইলে খাওয়ান কবুতর। যা চাইলের উপকারিতাটা কি কারণে একটু বলুন? কবুতর এটা কিন্তু আমি লগে লগে এটা কি মাছ চলতেছে ভাদ্র আশ্বিন কার্তিকে মাত্র শুরু করছি আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু ফেলা করবো লাগে, 1/2 ঘন্টা উঠুক 1 ঘন্টা উঠুক, আমার একটা তারা উড়া নেই আর কি, বাটি খেলাম বা ইয়া করুম উড়াবো। চাইলের উপকারিতাটা কি এটা বলে? এটা হজম করে তো কাকা, ওই যে মোটা খাবার গুলো দেবো ওইটা হজম করে তো। আচ্ছা, এই যে আপনি- আর ফেলাই যাবো আর কি। চালের উপকারিতাটা কি আপনারা বুঝতে পারছেন? আমরা যে চাল খাই রান্না করে, হ্যাঁ, হ্যাঁ, আপনি ওটাই। কোন কোন পদের চালটা খান? আমি আসলে কবুতর লেগে তো আমি সব পদে আধা কেজি করে দিই। মিক্স করে দেন। হ্যাঁ আধা কেজি করে লিয়া, হ্যাঁ যাতে 10 কেজি চালটা অনেক রকম, চাল খাওয়াটা তাহলে পোলা চাল দিই না, আচ্ছা আচ্ছা। চাল খাওয়াটা আমি কই, চাল খাওয়াটা কি শরীরের ফিটিং আর কি কবুতর হালকা করে মেবি। হালকা করে কবুতর ফিটিং কথা। ফিটিং এ থাকে না চাল কবুতর খেলে? fly কিন্তু করতে বেশি হবে। খাওয়ানো যাবে না আবার। না 40 কবুতর আমি 1 করছি। এক পদ দেন। হ্যাঁ। আচ্ছা হিসাব আছে। আমি কি করে আধা কেজি করে সাপোর্ট করে, মানে আমি একটা জাস্ট নতুন জন্য বলি, টাকা না ওরা ছাত্র মানুষ থাকতে পারে, ইনকাম নাই, হুম হুম হুম। আধা পট করে 10 রকমের চাল আছে, আধা পট করে আমি কিনি, তাহলে তো 5 কেজি হয়ে গেল। 5 কেজি হয়ে গেল, right? 20 করে রোদের মধ্যে দিয়ে হুম। আমি একটু দেবো, আগে একটু দেবো, 1 সামান্য মন সামান্য। দিলাম 1 মন দিলাম। সামান্য, এটা দিলে কবুতর আমি আস্তে আস্তে 40 খাবে। কবুতরে 1 ফুট ডানোর ডিব্বা, দুধের ডিব্বা 1 ফুট। আচ্ছা আচ্ছা। তারপরে আমি গুঁড়া খাবার দিই, হুম গুঁড়া খাবারের মধ্যে হচ্ছে গিয়ে রেজা, হুম কুসুম বলে বিচ্ছি, হুম। সূর্যমুখী বিচ্ছি, হ্যাঁ বাজরা, হুম। এই 4-5টা আইটেম আমি মিলাম, আচ্ছা মিলায় আমি এইটা গোড়া খাবারটা চাইলে পরে এই গোড়া খাবার দেবো। আচ্ছা আচ্ছা।
এটা খাবারের প্রসেসিং। হ্যাঁ। এবার এবার কোন খাবারটা দিব যে খাবার কবুতর ফিডিং থাকবো, শক্তিশালী থাকবো? এই তো ফিডিং এইভাবে তো ফিডিং আইতেছে নাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আমি তোমাকে একটু মোটা খাওয়ান। তোমরা খাও, আমি যেটা বলতেছি সেটাই আমি যেটা খাওয়াই আর কি। বলেন। ছোলা, হুম দেশি ভুট্টা বা পপকর্ন, হুম। ঠিক আছে, হুম সবুজ মটর, হ্যাঁ, তারপরে মানে মোটা খাবারটা আর কি। আমি তো এক আইটেম দিলাম চিকনটা, আচ্ছা আমি আচ্ছা। বারবার কইতাছি এক আইটেম চিকনটা দিলাম। হুম। ছোলা, পপকর্ন, ভুট্টা, হ্যাঁ, মটর, সবুজ মটর। সবুজ মটর, আচ্ছা, এই চারটেই দেবো। ইয়ে দিবেন না? কি যেটা তো দিছেন এর আগে। রেজাতে ওটা আলাদা, হেলেন, হেলেন, হেলেন। হেলেনও দেবো না। হেলেন দিবেন না? আমি যেটা কইতাছি আমি এটাই আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দেখতে শুনতে চাই ওইটাই জানবো। ইয়া কৃষি? কৃষি যদি ফ্রেশটা পায়, ফ্রেশটা ছাড়া, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওটা মিলাইতে পারবো গুঁড়া খাওয়ানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গুঁড়া খাওয়ানে কি মিলাইতে পারবো। আচ্ছা, আচ্ছা। তাহলে আমি 4টা মত দিলাম কিন্তু। আচ্ছা আচ্ছা। সবুজ মটর, ডাবলিও দিই কিন্তু, না, না। ডাবলিও দিই নাই। সবুজ মটর, ছোলা, পাপড়, এই একটা 40 কবুতরের যদি আমি হিসাব দেখাই, 40 কবুতর আমি 1 পট ধান দিলাম, এই সরি 1 পট চাল দিলাম, আচ্ছা আচ্ছা। তারপরে 1 পট গুঁড়া খাওয়ান দিলাম। 40 কবুতরে হুম 1 পট দিলাম আমি মোটা খাবার। খাওয়াইতে কিন্তু কবুতর 2টার সময়, হুম হুম। 6টার সময় বা 5টার সময় কবুতর খাওয়াইলে কিন্তু হজম হবে না কিন্তু। দুপুর 2টায়? 2টায় একটা, হুম। ঠিক আছে। বুঝছি। আর কি হাফ আওয়ারের মধ্যে খাওয়াই দিবেন? কবুতরটা খাবার ধরবো না, খাবারের লগে ওইভাবে খাওয়ান চার দেবো। হুম, তাহলে 3 পট গেলে 3 আইটেম গেলে চাল, গুঁড়া খাবার আর মোটা খাবার। হুম, তারপরে বাবা ধান দেওয়া করবো, হুম, হুম, হুম। ঠিক আছে। ধান দিলাম, হ্যাঁ, ধানও আমি 3-4 পদ মিলাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাদা ধান দেই, লাল ধান দেই, একটু মুড়ি ধান দেই, ঠিক আছে। দিয়ে মিক্স করে হুম, 3 পদে ধান মিক্স করি, মিক্স করে দিয়ে ওই ধান খাওয়াই। আচ্ছা আচ্ছা। ফার্স্টেই ধান দিয়ে এইভাবেই চলবো সিজন? এইভাবে দিয়ে ওই ধান যত খাইলো, একটু অল্প অল্প করে খাওয়াইলো দিল। তো আশা- তারপরে যদি কবুতর যে সময় 2 ঘন্টা, এই তো 2 ঘন্টা গেল, একটু সালসা লাগবে, সালসা লাগবে। আর কারো কাছে যদি না পায়, যদি কোনো বড় ভাই বা চাচা হোক আর বড় ভাই হোক, না জন যাবো না, এটাও একটা টিপস আছে। আচ্ছা, ওটা আমরা শেয়ার করবো না নাকি? এইটা তোমার তোমার ভিডিও কতদিক শেয়ার করে মানে তোমার ইয়া করে তারই তুমি, আচ্ছা আচ্ছা আচ্ছা, যে যত বেশি শেয়ার করবো। হ্যাঁ, আচ্ছা, যে ওরে তোমার তো 200 টাকা লাগে, যা কিনে লেয়া করবো। আচ্ছা আচ্ছা, যে সালটা আছে ওটা আছে 1000 টাকার ফর্মুলা, আচ্ছা আচ্ছা আমি যেটা দেবো আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুনছেন তো কাকা কি কইছে? 1000, আমি বানাইলে ওইটা সই নাই, আর ওইটা কোম্পানিটা বানায় ওইটাই সই আছে, ওইটা জেনুইন জিনিস, হ্যাঁ? জেনুইন জিনিস। আমিও মারি, আমার বলছিলেন যে অনেক পুরান পুরান, হ্যাঁ? আচ্ছা যাক। আমিও মারি। তো যেসব বিষয় শেয়ার করলো, আশা করি এগুলো আপনারা কোনো জায়গায় সব ব্যাপারে আলাপ আলোচনা করবো না কেউ, কারণ না না করে না, এই যে আমি তো আমাদের আমার যুগটা সাথে হয়ে গেছে হিংসার যুগ কাকা। এই আমি খুব জানি, আমি কমু না, ওমরে কমু না, এরকম হয়ে গেছে। এটা হচ্ছে আমার দেশি খাবার, ঠিক আছে না? হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে নতুন না তো, আর এত টাকা নাই। বেলকাসল কোম্পানি, বুলু, বেলকাসল সাইলেন্ট, কত অনেক পদ আছে, তুমি আচ্ছা, আমার আচ্ছা। দেখাতে পারো। আচ্ছা 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 আচ্ছা। আমি জানি কাকার কাছে অনেক ধরনের স্লাইড অনেক আছে। ধরনের জিনিস আছে, ঠিক আছে। যেহেতু আমার মহাজন হচ্ছে গিয়ে কোটিপতি, হ্যাঁ হ্যাঁ, তার টাকার অভাব নাই, তারও শিল্পপতি। শিল্পপতি অভাব নাই টাকা, সেও শখ করে একটু উড়া দিই মাসে, ডিসেম্বর মাসে উঠবো, হ্যাঁ, যে সময় শুনবো ভাই 2 ঘন্টা উঠতে আছে, এই উঠে যাবো সাথে ডিসেম্বর, এইটা এনে দেবো ওইটা এনে দেবো, যে কালকা যেরকম এনে দিল কিন্তু হুম হুম হুম। এরকম। খাবার এনে দিচ্ছে কালকা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কবুতর সে দেখলেই তো চেঞ্জিং হয়ে গেছে, ঠিক আছে। আমি চাইছি সেও দিচ্ছে। তো আপনারা দেখলেন আজকে আমরা এখান থেকে একটা ভালো আপডেট দিছি, যেসব ব্যাপারে আলাপ আলোচনা করলাম, কাকা আমাদের শেয়ার করলো যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলা আশা করতেছি আপনাদের সকলের উপকারে আসবে। আর কবুতর যখন আপনার ভালো থাকবে, ফিটিং থাকবে, তখন কবুতর এমনি উঠবে, নাকি কাকা? হ্যাঁ, সুস্থ থাকলে কবুতর এমনি উঠবে। তো যাক, আমরা মোটামুটি অনেক আলাপ কবুতর আলোচনা করছি। যদি ফ্লাক মারলেও যদি কুটাইতে থাকে তাও উঠবো না, যদি উড়া না করে। তা তো অবশ্যই। ওই সিস্টেম করে যেতে হবে, এই যে সিস্টেমটা বললাম, যদি এটা পালন করে নতুনরা 100% আমার চেয়েও ভালো করতে পারে। ইনশাল্লাহ দোয়া রইল সবার জন্য, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো অনেক কথা হয়েছে, এখন একটু কবুতরগুলো দেখাই, অনেকদিন যাবত একটু আপডেট দেওয়া হয় না, কবুতরগুলো একটু দেখাই আমরা। এতক্ষণ দেখছেন কবুতরের টিপস, এখন দেখতেছেন কবুতর ফ্লাই। জাস্ট একটু দেখাই, আরো কিছু দেখাবো ভিডিওতে। আশা করতেছি ভালো কিছু একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। শুধু নরমাদি ছাড়া আছে এখানে, আমরা যে আগের ভিডিওগুলো দেখাইছিলাম আপনাদের,
তার মধ্যে কিন্তু অনেক কবুতর ছিল, তবে আজকে শুধু অনলি নর আর মাদি ছাড়তেছে কিছুদিন যাবত। আর এইখানটায় হইতেছে বাচ্চাগুলা, যেগুলার এখনো আটকায় রাখে, ছাড়ে না আর কি। এগুলার এখন ছাড়ে না, আপাতত ওরা রেস্টে আছে সবাই। ওদের কানির পাক আছে অনেকের, এই দেখেন কানির পাক, ঠিক আছে। এই কারণে ম্যাক্সিমাম কবুতরের কানির পাক, এই কারণে এগুলার ছাড়াই না টোটালি। চিলা টিলা আছে অনেকগুলাই। এখানে কিন্তু বেজি ব্রিড বেশি কবুতর কাকা, ঠিক আছে। এখানে বেজি ব্রিডের কবুতর বেশি কাকার কাছে, আপনারা সকলে জানেন। আজকে আপনাদের এই ভিডিওর মধ্যে আমি কিছু কবুতর দিব ইনশাল্লাহ, আশা করতেছি কাকার বাসা থেকে। তো জাস্ট দেখেন আপনারা, কন্টিনিউ করতে থাকেন। আর একটা ভালো আপডেট দিব, খাবারের বাজারে একটা আপডেট দিব ইনশাল্লাহ এই ভিডিওতে। তো এইখানে আবার 2 খাঁচা আটকায়, যে এক খাঁচা আটকায়, 1 খাঁচা আটকা। এখানে মোট সব মিলাই আবার আছে আপনার প্রায় 60 কবুতরের মতো। তো একটা বিষয় শেয়ার করি, অনেকে মাটমামুন ভাইয়ের বাসার ভিডিও দেখছেন, আমি দেখেছিলাম যে বেজি কবুতরের মধ্যে আপনার মাকড়া কবুতর, এই যে বেজির মধ্যে মাকড়া, মাহবুব কাকা দেখছেন, এটা বেজির মধ্যে মাকড়া আসছে, এই যে মাদি কবুতর। বেজি কবুতরের মধ্যে মাকড়া থাকতেই পারে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই বা কোনো মতভেদ নাই, কোনো ঝগড়া বিবাদও নাই। অনেকে অনেক তর্ক করতে পারে, আমরা তর্কে যেতে চাই না, আমরা জাস্ট কবুতর দেখাই এই আর কি। মোটামুটি একটা আপ নিছে, ওই দেখতেই পারতেছেন। কাকা এতক্ষণ যেসব টিপস বলছে আপনাদের, কবুতরে ওইভাবেই চালাইছে, খাওয়াই দাওয়া এই আর কি। তো কাকা কতগুলো উঠতেছে কবুতর এই জায়গায়? 120টা ছিটিয়ে রয়েছে কিছু, না কিছু কবুতর ছিটিয়ে রয়েছে। এই যে খাকি মাটিটা আছে না, এটা 85 না 80 সারা জানি আছে। কত সারা এই মাটিটা, কত পর্যন্ত সারা? 85 সব কইবেন না? না আচ্ছা, কত কিলো আছে কাকা এটা কইতে চায় না। উনি কবুতর গুলা সবসময় আর কি সব কথা খোলাসাভাবে বলাটা পছন্দ করে না। তারপর আজকে যে টিপস দিছে, এই টিপস দেখা অথবা অনেকের কষ্ট লাগতে পারে, কিন্তু যারা নতুন আছেন তাদের জন্যই দেওয়া আর কি। তো যাক, কথা না বাড়ায় জাস্ট আমরা খাবারের বাজার ভিডিও দিব এখন ইনশাল্লাহ। বাড়ির নিচে প্রায় আইসা পড়ছে কবুতর। কবুতর এখানে নরমাদি 100 কবুতর ছাড়া আছে মোট, নাকি কাকা? 40 মাদি 60 নর ছাড়া আছে মোট, সব মিলাইয়া। একটা বিষয় বলি, 3টা কবুতর নিছি আমি এখানে। 3টা কবুতর মূলত হাত বদল করে দিব। এখানে কবুতর আছে, আমি দেখাই একটা একটা করে। প্রথমে একটা সিনিয়র কবুতর নেই, ঢাকার বাসার নর কবুতর। এটা একটা তো বছর খালি ব্রিডিং এর কাজ করছে, বাচ্চা টাচ্চা দিয়েছে এই পর্যন্ত। এর 4টা ছেলে কাকার কাছে আছে, এইগুলার 4টা ছেলে আছে এই নটটার বিশেষ করে। কাকা একটু ছোট করে রাখো, অনেক কবুতরের রেজাল্টটা কেমন একটু ছোট করে বলেন, বেশি বেশি বলার দরকার নেই। ওর ছেলেটা মোটামুটি ভালো জায়গা পুরো। ওর ছেলেটা? হ্যাঁ হ্যাঁ, ওর ছেলে কয়টা? 4টা না আপনার কাছে? হ্যাঁ 4টা। 4টা না? আচ্ছা, কয়টারে ঘুরাইছেন এই পর্যন্ত? কয়টারে সবই ঘুরাই। একটু কন না, কত কিলো পর্যন্ত ঘুরাইছেন? একটু শেয়ার করেন, একটু শেয়ার করেন করেন। এটা 50 উপরে আছে বাবা। ওর ছেলেরা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর ওর বেশি আলামো ঘুরা কবুতর কমামো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাক, এটা হলো বিডার কবুতর ছিল না? তো যাক, ওটা লইলে ভালো ছিল। ভালো দেখেন এইটাই কবুতর দেখেন, এটা নর কবুতর ছিল, ঠিক আছে। তো আরেকটা কবুতর দেই, এই কবুতরটা মূলত আমাদের নাহিদ ভাইয়ের বেজি কবুতর না। সব আমি আরো কবুতর আনছিলাম, তবে এই কবুতরটা আমি জাস্ট আপনাদের দেখাইতেছি। নাহিদ ভাইয়ের এটা, এখানে নাহিদ ভাইয়েরও আর কি ঘরের কবুতর, ঘরের বাচ্চা ওনার। এই যে কবুতর, নাহিদ ভাইয়ের ট্যাগ লাগানো, এই দেখেন নাম নাহিদ, ঠিক আছে। তো যাক, এ হচ্ছে নাহিদ ভাইয়ের কবুতর। তো এই কবুতরটা মূলত হাত বদল করতে চাইতেছি, এটার কারণ হইতেছে যেগুলো আছে আমি মোটামুটি অনেকগুলো কবুতরই নিচ্ছিলাম ভাইয়ের কাছ থেকে, ঠিক আছে। কিছু কিছু কবুতর আমি আমার এক বাইরে দিয়ে দিছি, একজনে নিয়ে গেছে 11টা না কাকা। এই কবুতরটা আমি দেই নাই, তবে এই কবুতরটা রাখতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে এখন বর্তমান যে পরিস্থিতি, নাহিদবার আমি জানাইছি ব্যাপারটা যে ভাই কবুতরটা রাখবো কিনা। উনি বলছিল রাখতে, পরে আবার বললাম যে ভাই আমার বেজি তো অনেক আছে, এই কারণে রাখলাম না কবুতরটা। তো যদি লাগে কারো যোগাযোগ করেন এই আর কি। হ্যাঁ, নর কবুতর আপনারা অনেকেই দেখছেন ওনার কবুতর, এটাও দেখাই দিতেছি আমি। হ্যাঁ, সেই আর কি। এই হচ্ছে নটটা, 2টা নরের একটু ডাইরেক্ট দেখাই দিতেছি, 2টা কবুতরেরই দেখাই দিতেছি। দেখেন এই যে নটটা বড়টা, এটা কাকার বাসারটা, আর এই হচ্ছে নাহিদ ভাইয়ের নটটা, ঠিক আছে। আসলে এখন অনেকে বলতে পারেন ভাই বেজি কবুতর কেমন কি, আপনারা জানেন অনেক অনেক আলাপ আলোচনা হয়েছে ভিডিওতে বেজির ব্যাপারে, আর আলাপ আলোচনা না করাটা বেটার মনে করতেছি, কারণ ভিডিও লং এর দিকে যাচ্ছে।
এমনি ভিডিও মোটামুটি বড় হয়েছে, আমি সর্বশেষ একটা আপডেট দিয়ে ভিডিওটা ক্লোজ করে দেবো ইনশাল্লাহ। কবুতর বসতেছে সব, বসে পড়ছে কিন্তু সব বসার একটা সিন একটা সুন্দর, এটা একটা ভালো লাগার ব্যাপার। ঠিক আছে, সর্বশেষ একটা বাচ্চা কবুতর দেখাবো। বাচ্চা বলতে এটা আর কি বিটারের বয়স হয়ে গেছে। আমরা বাচ্চা 2 দশকের কবুতরও বলি। একার বাসার এটা একটা বেজি কবুতর, আমি দেখাই। দেখেন এটা একটা বেজি বাচ্চা, কিন্তু যে কেউ নিয়ে আর কি বিডার বানাইতে পারবেন যদি চান আর কি। ঠিক আছে, যদি চান বিডার বানানো সম্ভব। হ্যাঁ, এটার বাবাটার আমি দেখাই, বাবাটারে দেখলে হয়তো আপনারা অনেক বুঝবেন এটার কালারটা কি আসতে পারে। ঠিক আছে, আমি জাস্ট বাবাটারে দেখাই। যে নর দেখাইছিলাম বাচ্চাটাই, যে ওর বাবা হইতাছে এটা। বাচ্চাটা মূলত এই স্টাইলই হবে বড় হইলে। ঠিক আছে, এই তো স্যার বাবা, দেখেন কালার। ওরও কিন্তু এরকম টাইসা পড়ছে, দেখি কবুতরটা একটু দাও। এ দেখেন আর কি, যারা বুঝার তারা ঠিকই বুঝবেন যে এটা এটার সন্তানই। হ্যাঁ, দেখছেন বাবার ছেলে, বাপটা পুরো পাগলা। ঠিক আছে, বাবার ছেলে একসাথে, এই আর কি। দেখেন, অবশ্যই জানাবেন কেমন লাগছে। এখন আমরা আপনাদের মূল আপডেটটা দিব। দেখেন বাবার ছেলে মুস্তি করতে চায়। ঠিক আছে, এই যে এই হইতাছে আপনার বিডার কবুতর, যেগুলো বাচ্চা কাচ্চা করাইবো, বসায় খাওয়ায় যেটি রে ওইগুলার আর কি। এখন এগুলা দিব আর কি, বৈশা খায় যেগুলা, যেগুলো বাচ্চা খাওয়ায় সেগুলার হয়তো বা ভিন্ন দিব। সবই দেখাবো আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ। খাবারের মিক্সটা দেখেন, দেখছেন এই খাবারের সাথে মিলানো হইতাছে কি ধান নাকি? ডান ডান। এই যে ধান, এই ধান মিক্স হচ্ছে এই খাবারের সাথে। এগুলো কিন্তু বসা কবুতরের খাবার দেয় কাকায়, নাকি কাকা? বসা কবুতর, এগুলো উড়াইল কবুতরের খাবার না কিন্তু। এই খাবারটা বসা কবুতরের জন্য আমি দেখাই দিতেছি। আর উড়াইল কবুতরের খাবার মিক্স দিবেন না কাকা? দিব দিব, ওটাও দেখাবো ইনশাল্লাহ। তো দেখতেই পারতেছেন, আমি জাস্ট একটু আরেকটু মিলাই দেখাই আপনাদের। এই ধানের সাথে মিলাই দিলাম মিক্স, এই হইতাছে মিশ্রণ। খাবারের চেহারাটা হবে এরকম। ঠিক আছে, সব খাবারের চেহারাটা হবে এরকম। এ হচ্ছে কি উড়াইল কবুতরের খাবার। হ্যাঁ, ওরার কবুতরের খাবার। এই যে মিক্সটা দেয় কাকায়, এটা আর কি পেট ভরে তো দেন না, এটা দেন চিরা খাবার না, হ্যাঁ, এটা কোনো রকম খায় আর কি। এখানে আছে কুসুম ফুলের বিচি। 40 কবুতর 2 পট খাইবো। এটা এটা ছিট খাওয়ান না তো। সিট খাওয়ান তো না, বুঝলাম, এটা জাস্ট প্রোটিন খাওয়ান। হ্যাঁ, পড়বে। এখানে একটা ছোলা দিয়ে দিলে মনে আরো বেটার হইতো না? আর ছোলা আলু ছোলাটা মিক্স করবেন, হ্যাঁ হ্যাঁ, ছোলার কথাটা ভুলে গেছে কাকায়, যার কারণে এই খাবারের এই মিক্সটা দেখাইলাম। তারপরে দেখেন এই জিনিসটা, এই যে এটা এটা নাম জানি কি কাকা, আমি ভুলে গেছি কেন নামটা। সূর্যমুখী বিচ্ছি। এটা এটা হ্যাঁ এই ছোটটা, হ্যাঁ এই জিনিসটা না, এটা হ্যাঁ, কালো করে সূর্যমুখী। সূর্যমুখীর বিচি। এই যে এটা খাইলে নাকি কবুতর আর কি অনেক ভাগে। এটা কি সত্যি? বাকি তো সবকিছু, তারপরে তো হ্যাঁ, ওষুধ এই দিই। জিনিসটা খুব ভালো জিনিস আর কি, খুবই ভালো এই জিনিসটা, শক্তিশালী জিনিস। তো আপনারা তো দেখলেন আজকে আমি একটা ভালো আপডেট মাহবুব কাকার বাসা থেকে দিচ্ছি। মোটামুটি খাবারের ব্যাপারে অনেকে অনেক কিছু জানতেন, তবে আজকে যেটা দিচ্ছি সেটা অনেকটাই ভিন্ন ক্যাটাগরির একটা ভিডিও হয়েছে। এরকম ভিডিওর আগে আমি দিইনি কোনো সময়, এই প্রথম। তো অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগছে। আর ভিডিওর মধ্যে আমি 3 পিস কবুতর আপনাদের দেখাইছি। যদি কারো ভালো লাগে অবশ্যই এই কবুতরগুলো কালেকশনের জন্য যোগাযোগ করতে পারেন। আপনাদের সুবিধা হচ্ছে নাম্বারটা দেখেন দেওয়া আছে টাইটেলে। তো আজকের জন্য এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।